সভাপতি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হোসেন, যার সঞ্চালনায় সদর বাপ্তা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত ভোলা জেলা বিএনপি নেতৃবৃন্দ, জেলা কৃষক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ সহ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে কৃষক সমাবেশের নামে জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাংগঠনিকভাবে কৃষক দলের সাথে তথা বিএনপির সাথে, কৃষকদের সাথে, সংগঠনের কৃষক দলের সাথে কৃষকের মনের ভাব, কৃষক কি চাচ্ছে, বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কৃষকের জন্য কি কি করেছেন, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ভবিষ্যতে কি করতে চান, এই জন্য আপনাদের স্বপ্নে পরামর্শের জন্য, ভাবের আদান প্রদানের জন্য আজকের এই অনুষ্ঠানটি। আজকের এই অনুষ্ঠান যেহেতু আমরা বিএনপি করি, আমরা বিএনপি পরিবারের সদস্য, যেহেতু আমি কৃষক দল করি, কৃষক দলের একজন কর্মী হিসাবে আজকে আপনাদের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের ভোলা জেলার আহ্বায়ক জনাব সভাপতি জনাব আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিমকে সাক্ষী রেখে আজকে একটি কথা বলতে চাই। আজকের সভার প্রধান অতিথি জনাব গোলাম নবী আলমগীরের সামনে একটি শপথ বাক্য পাঠ করতে চাই। আগামী দিনে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য এবং বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুত করার জন্য জেলা বিএনপি যে নির্দেশনা দিবেন, যেভাবে কাজ করতে বলবেন, জাতীয়তাবাদী কৃষক দল আপনাদের নির্দেশ মতো সাংগঠনিকভাবে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে এবং সেই ধরনের কাজকর্ম জাতীয়তাবাদী কৃষক দল করবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামী আবার দেখা হবে বিএনপির কোনো মিছিলে কথা হবে ধানের শীষের স্লোগানে। সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ।